হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মীন রাশি ফেব্রুয়ারি 2025 কিরকম যাবে সেটা একটু দেখে নেবো। ওকে, একটু দেরি হলো, কিছু মনে করো না। দেখছি এবার মীন রাশি 2025 কিরকম যেতে পারে। মাথায় রেখো, এটা জেনারেল কিন্তু পুরোটাই। ওকে, তো তোমরা তোমাদের লগ্ন রাশি বা চন্দ্র রাশি, যদি এটা লগ্ন রাশি হয়ে থাকে তা চন্দ্র রাশিটা দেখে নেবে। চন্দ্র রাশি যদি ওটা হয়ে থাকে তাহলে লগ্ন রাশিটাও দেখে নেবে, এটা ক্লিয়ারিটি পেয়ে যাবে। ওকে, তো দেখি এবার কি ঘটতে পারে আমাদের মীন রাশির বন্ধুদের জীবনে আগামী আগামী বলবো না, এবার আগামী বলার আর উপায় নেই, কেননা মাস পড়ে গেছে, আমার রিডিং বেরোয়নি। কোনোবার এরকম হয় না, জানি না কেন এবার এরকম হচ্ছে। এঞ্জেলস প্লিজ আমাকে মীন রাশি ফেব্রুয়ারি 2025-এর রিডিং দাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গানাথে নমঃ নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে 3টে গুরুত্বপূর্ণ ঘটনা কি ঘটতে পারে মীন রাশির জীবনে সেটা দেখো। 3টে গুরুত্বপূর্ণ ঘটনা কি ঘটতে পারে মীন রাশির জীবনে। 1, 2 আর আরেকটা। 3টে মীন রাশির জীবনে, দুটো না, আরেকটা। আচ্ছা, হুম, স্নেক, টাওয়ার, আর এদিকে কি আছে, বুক। এখানে যেটা দেখতে পাচ্ছি নাম্বার 7, নাম্বার 19, 7, 19 আর 26। হ্যাঁ, 7, 19 আর 26। এখানে যা দেখতে পাচ্ছি মাসের প্রথম দিকটাই কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তো এখানে যা দেখতে পাচ্ছি এটা কোনো সরকারি কোনো কাজে বা কোনো রকম কোনো রকম ব্যবসা বাণিজ্য বলো বা অফিসিয়াল বা ঘরোয়া কোনো রকম অফিসিয়াল কাজে তোমার কিন্তু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর তার এটা হতে পারে বা কোনো কিছু ক্ষতির জন্যে তোমাকে কিছু অফিসিয়াল স্টেপসও নিতে হতে পারে, সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি। বাই দ্য ল বাই দ্য বুক এরকম কিছু একটা নিয়ম অনুসারে তোমাকে কিছু করতে হতে পারে। কিছু একটা ক্ষতির সম্ভাবনা তুমি দেখবে, তার জন্য হয়তো কোনো কিছু সঠিক করার জন্য নিয়ম অনুসারে কিছু করবে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার হয়তো কোনো আম কিছু নতুন কোর্স শুরু করলে বা নিজে কিছু নতুন কোর্স লঞ্চ করলে বা নতুন কোর্স নিলে নিজের উন্নতির জন্যে, এটাও হতে পারে। আর সরকারি চাকরিতে হয়তো উন্নতি হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে? তো এবার দেখব তোমার কর্মক্ষেত্রে কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির ফেব্রুয়ারি 2025-এ কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য, ফ্রিল্যান্স যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো সেই জায়গায় কি করছো, কি ঘটতে পারে সেটা দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি ফেব্রুয়ারি 2025-এ শরীর, তার সাধারণ জীবন কিরকম যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, সরকারি কর্মক্ষেত্র কিরকম যাবে, বেসরকারি কর্মক্ষেত্র কেমন যাবে, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে, আর্থিক পরিস্থিতি কেমন যাবে, ব্যবসা বাণিজ্য কেমন যাবে, ফ্রিল্যান্সের কাজ করবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, ফ্রিল্যান্স যারা কাজ করো তাদের, আর আর্থিক পরিস্থিতি। জাস্টিস বললাম না, কোনো একটা ল অ্যান্ড অর্ডারের কোনো কাজ তোমার হয়তো এসব এই মাসে করতে হতে পারে।
আমার কানের মধ্যে একটা গান কনস্ট্যান্ট ঘুরছে, জানি না এটা তোমাদের জন্য কিনা। আমি পুরো গানটা গাইতে পারবো না, কিন্তু ওয়ার্ডিংস গুলো একটা হয়তো বলতে পারি। এটা কিশোর কুমারের গান। জানি না কি কারণে এটা ভীষণ চ্যানেল হচ্ছে। এখানে তো আমি ব্যবসা বাণিজ্যের রিডিং করছি। এই গানটা ভীষণভাবে আমি ওয়ার্ডটা খোঁজার চেষ্টা করছি। ও, কভি পলকো পে आंसू है, কিশোর কুমারের গান। कभी पलकों में आंसू है, कभी लब पे शिकायत है। তোমরা দেখতে পারো গানটা মধ্যে কোনো মেসেজ আছে কিনা। कभी पलकों पे शिका কি कभी पलकों पे आंसू है, कभी पलकों में शिकायत নাকি গানটা এরকমই কিছু একটা, আমার মনে পড়ছে না। ওয়ার্ডস গুলো অল্প অল্পই মনে পড়ছে। যাই হোক, আহ, দেখি এবার কুম্ভ রাশি। ওয়াও, ফেব্রুয়ারি 2025-এ ফার্স্ট কার্ড ইজ ভীষণ মানে পাওয়ারফুল কার্ড থাকে। রিডিং এ ফার্স্ট কার্ড কিন্তু এস অফ ওয়ান্স এসছে। তোমার কিন্তু নতুন অধ্যায় শুরু হচ্ছে, সাধারণ জীবনের নতুন কিছু তুমি শুরু করতে চলেছো। শরীর স্বাস্থ্য, নাইট অফ পেন্টিকেল, স্লো মুভমেন্ট, কিন্তু তুমি তোমার শরীরের জন্য যাই পদক্ষেপ নিয়ে থাকো সেটা কিন্তু লং টার্ম একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে। লং টার্ম মানে দূরদর্শী ভাবে যেই তুমি স্টেপটা নিয়েছো তোমার শরীর স্বাস্থ্যের জন্য, সেটা কিন্তু তোমার শরীরকে আরো বেশি দৃঢ় করবে আগামী দিনে। ওকে, এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু 9 অফ সোর্স আছে। রাতভর জেগে হয়তো পড়াশোনা করছো, একটু দুশ্চিন্তা করছো রেজাল্টের জন্য। দেখি একটু 9 অফ সোর্সটা কিন্তু 9 অফ সোর্সকে ক্লারিফাই করো। কোনো কম্পিটিটিভ এক্সাম যদি দেওয়ার থাকে সেটাতে কিন্তু ভালো রেজাল্ট হবে এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রের পরে সরকারি কর্মক্ষেত্র। ওয়াও, সরকারি কর্মক্ষেত্রে কিন্তু কুইন অফ পেন্টিকেলস এসছে। সেখানে যা দেখতে পাচ্ছি তোমাদের প্রমোশন হওয়ার চান্সেস খুব স্ট্রং, বা এখানে বাড়ির লোন যদি নেওয়ার থাকে, এক সেকেন্ড, বাড়ির জন্য যদি লোন না, ইয়েস, এখানে 10 অফ কাপস এসছে। বাড়ির জন্য যদি লোন নেওয়ার থাকে সেটাও কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে, যা আমি দেখতে পাচ্ছি প্রথম দিকে। হ্যাঁ, আগে হয়তো ওটা একটু ডিলে হয়ে গেছিল, সেটা কিন্তু 7 অফ পেন্টিকেলস, এস অফ সোর্ড এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট অ্যাটেম্পটা হয়তো খারাপ হয়েছিল, সেকেন্ড অ্যাটেম্পটাই কিন্তু তুমি পেপারস কমপ্লিট করে তুমি নিজের কাছে নিতে পারবে। ওকে, এখানে যেটা দেখাচ্ছে। এবার দেখবো বেসরকারি কর্মক্ষেত্রেও কিন্তু 4 অফ ওয়ান্স এসছে। একটা স্টেবিলিটি তোমার মনে হবে সরকারি বেসরকারি যেখানে তুমি কাজ করো, এমএনসি বা প্রাইভেট সেক্টরে, সেইখানে কিন্তু তুমি বা কাজের জায়গায় নিজেকে একটা স্টেবল জায়গায় আছো সেটা তুমি বুঝতে পারবে। ডেথ কার্ড, রিভার্স এসেছে, তার মানে ট্রান্সফরমেশনটা কমপ্লিট হয়েছে বা আর প্রয়োজন নেই ওখান থেকে। ইয়াস ম্যাজিশিয়ান, তুমি কিন্তু তোমার জায়গা যেন তেন প্রকারের জন্য এই জায়গাটা একটা স্ট্যাবলিশ করে নিচ্ছ, বা তোমার যে ক্রিয়েটিভিটি আছে, যা তোমার ডিপ্লোমেসি আছে, সেইটা দিয়ে তুমি কাজটাকে কমপ্লিটলি সেটাকে সেটেল করার চেষ্টা করছো এই মাসে। এবার দেখবো বিজনেসে কিন্তু 9 অফ ওয়ান্স এসছে। হাড় ভাঙা খাটুনি আছে, ভালো মতন চাপ আছে। এখানে 9 অফ ওয়ান্স কেন এসছে বিজনেসে? ইয়েস, এম্পায়ার। তুমি তোমার কাজ দিয়ে, দক্ষতা দিয়ে কিন্তু তুমি তোমার ব্যবসাকে দাঁড় করাবার চেষ্টা করছো। এটা করতেও পারবে, ভীষণ জেদ থাকবে তোমার যে না আমি করে ছাড়বো, এরকম কিছু একটা। আচ্ছা, এবার দেখবো ফ্রিল্যান্স যারা করছে। ফ্রিল্যান্সে কিন্তু 2 অফ কাপস এসছে। 2 অফ কাপস যেটা বলছি এখানে আছে, আমি বুঝতে পেরেছি। ফ্রিল্যান্সে যারা 2 অফ কাপস এসছে, সেখানে যদি দুজনে মিলে কাজ করো পার্টনারশিপে, সেখানে কিন্তু কাজ ভালো হবে, সেখানে উন্নতি আছে। আর যদি তুমি একাও কাজ করো, তোমার 6 সেন্স কিন্তু তোমাকে খুব স্ট্রংলি গাইড করবে। এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মেজর আরকানা। তো এবার যেটা দেখতে পাচ্ছি মীন রাশির যে আহ, কর্মক্ষেত্রে সবটাই আমি দেখতে পেলাম, প্রত্যেকটা মেজর আরকানা যেখানে আছে, যে তোমাদের জীবনে কিন্তু মাইলস্টোন ক্রিয়েট করবে। কেননা তোমার যে যে রাহু রাহু কিন্তু তোমাকে সেই অপরচুনিটি, সেই সুযোগটা তোমায় দিচ্ছে, যে লাস্ট রাহুর লাস্ট ফেজে তোমাকে কিন্তু সেই সুযোগটা দিচ্ছে, যেতে তুমি
তোমার যে বাদবাকি কাজগুলো আছে, যেগুলো পেন্ডিং কাজ, যেগুলো হয়ে উঠছিল না, সেই জন্যে কিন্তু সেই কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা তুমি করবে। সেইটা কিন্তু লাস্ট পুষে তোমাকে এই কাজটা করিয়ে বের করে নিয়ে আসবে। এখানে আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, ফোর অফ পেন্টিকেলস আছে এখানে। মীন রাশির জন্য ফোর অফ পেন্টিকেলস কেন এসছে দেখি, মীন রাশির জন্য ফোর অফ পেন্টিকেলস কেন এসছে। এইট অফ পেন্টিকেলস আর থ্রি অফ সোর্স। এইট অফ পেন্টিকেল থ্রি অফ সোর্স যেটা বলছে এখানে কিন্তু তোমার আর্থিক পরিস্থিতিতে তোমাকে খাটনি যেরকম করছো সেইভাবে কিন্তু পাওনা তুমি পাচ্ছ না, সেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। কিন্তু বলছে যতটা এখানে এইট অফ পেন্টিকেলস মানে হচ্ছে গিয়ে তুমি যতটা খাটছো সেই টাকাগুলো কিন্তু তোমার অন্যদিকে কোনো রকমভাবে বেরিয়ে যাচ্ছে। হতে পারে দুশ্চিন্তা করছো তার জন্যে, বা কোনো রকমভাবে সরকারি জায়গায় বা কোন অন্য কোথাও হয়তো তোমাকে কোনো হতে পারে হসপিটাল, বা হতে পারে কোনো রকম বাড়ির দিকে কোনো একটা অন্য জায়গায় সেটা সঞ্চয়টা তোমার বেরিয়ে যাচ্ছে, সেটা নিয়ে তোমার দুশ্চিন্তা হচ্ছে, সেটা নিয়ে তোমার কষ্ট হচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সরকারি পরিস্থিতি বা সরকারি আর্থিক পরিস্থিতি মীন রাশির রিডিংয়ে। আমরা এবার লাভ লাইফ দেখবো। ওকে, কোথাও কোনো ফাইন বা কোথাও কোনো রকম ভাবে কোনো টাকাটা তোমার যাচ্ছে। তো এবার দেখবো মীন রাশি ফেব্রুয়ারি 2025-এর লাভ লাইফ কিরকম যাবে। মীন রাশি ফেব্রুয়ারি 2025-এ লাভ লাইফ কিরকম যাবে। মীন রাশি, এই দেখো পেজ অফ কার্ডস, লাভ লাইফ। মীন রাশি ফেব্রুয়ারি 2025, কারো কাছ থেকে ক্ষমা চাইছো বা কেউ তোমাকে ক্ষমা করছে, বা কেউ তোমার কাছে ক্ষমা চাইছে। জাস্ট প্লিজ দেখাও মীন রাশি ফেব্রুয়ারি 2025-এ লাভ লাইফে কি ঘটতে পারে সিঙ্গেলদের জন্যে, যারা কমিটেড আছে তাদের জন্যে, যারা লং ডিস্টেন্স আছে তাদের জন্যে, যারা অন এন্ড অফ আছে তাদের জন্য, বা যারা সেপারেশনে আছে মীন রাশি তাদের জন্য কি ঘটতে পারে। পেজ অফ কাপসটা বারবার আসছে, এইট অফ কাপস, কুইন অফ কাপস, এস অফ কাপস। হোয়াট হ্যাপেন্ড, হ্যাঁ কি হতে চলেছে বলো তো। এস অফ কাপস, কুইন অফ সোলস। জাস্ট প্লিজ আমাকে দেখাও মীন রাশি ফেব্রুয়ারি 2025-এর লাভ লাইফে কি ঘটতে পারে। সাধারণ লাভ লাইফের সিঙ্গেল যারা আছে, কমিটেড যারা আছে, লং ডিস্টেন্সে যারা আছে, অন এন্ড অফ পরিস্থিতিতে যারা আছে, নো কন্ট্যাক্টে যারা আছে, আর যারা সেপারেশনে আছে, ভীষণ অস্থির। মীন রাশি ফেব্রুয়ারি 2025 কি ঘটতে পারে লাভ লাইফে। মীন রাশির সিঙ্গেল যারা আছে, কমিটেড রিলেশনশিপে, লং ডিস্টেন্সে, অন এন্ড অফ পরিস্থিতি, নো কন্ট্যাক্ট পরিস্থিতি, আর সেপারেশনের পরিস্থিতি। মুন কার্ড, তার মানে মীন রাশির। ওকে, দেখি এবার কি ঘটতে পারে। নাইন অফ ওয়ান্স, নাইন অফ ওয়ান্স। এখানে সিঙ্গেল যারা আছো তোমরা কিন্তু নিজেরাই একটা গার্ড, নিজেদেরকেই গার্ড করে রাখছো যে না এখন আমি আর ভালোবাসা নিয়ে ভাববো না, বা ভালোবাসার কথা ভেবে লাভ নেই, এরকম কিছু একটা পেইনফুল সিচুয়েশন থেকে বেরিয়েছো, তাই এখন নো কন্ট্যাক্ট মানে কোনো রকমেই কোনো স্টেপ নিতে চাইছো না যারা সিঙ্গেল আছো। আর যারা কমিটেড আছো সম্পর্কের মধ্যে দেওয়ার চেষ্টা করছো, খাটনি করছো, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। এবার যারা লং ডিস্টেন্সে আছে তারা কিন্তু কিং অফ পেন্টিকেলস, নিজের আর্থিক পরিস্থিতির দিকে রয়েছে, ওরা নিজের আর্থিক উন্নতির কথা ভাবছো। তোমার পার্টনার স্টেবিলিটি চাইছে সম্পর্কটার মধ্যে, সেই জন্যে তোমার পার্টনার স্টেবিলিটির জন্যে কিন্তু সম্পর্কটাকে যাতে স্টেবল করতে পারে তার জন্য কিন্তু প্রচণ্ড মাফিক খাটছে, যাতে এই সম্পর্কটাকে একটা নাম দিতে পারে, একটা কমিটমেন্ট দিতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ সোর্স, যারা আর কি অন এন্ড অফ পরিস্থিতিতে আছে তারা কিন্তু একটা ভুল সিচুয়েশনে পড়ে রয়েছে। এখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে
মিথ্যে কথা বলছে। এস অফ পেন্টিকলস, কোনো রকম এস অফ পেন্টিকলস রিভার্স হচ্ছে, কোনো রকমই কিন্তু সে তোমার সঙ্গে সেটেল হবে না, কোনো রকমের। ও দেখো ডেভিল, ডেভিল আর এস অফ পেন্টিকলস মানে কোনো কমিটমেন্টই কোনোদিন তোমাকে সে দেবে না। সে কিন্তু তোমার প্রতি ফিজিক্যাল রিলেশনশিপের জন্যই আকর্ষিত, আর কিছু না। আচ্ছা, যারা নো কন্ট্যাক্টে আছো, স্টার কার্ড এসছে, আশা করতে পারো। স্টার কার্ডটাকে ক্ল্যারিফাই করব যে স্টার কার্ড কেন এসছে নো কন্ট্যাক্টে যারা আছে। ওয়াও, ডেথ কার্ড আর লাভার্স, ওয়াও। ট্রান্সফর্ম হচ্ছে তোমাদের সম্পর্ক, একটা নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এখানে কিন্তু কোনো একটা সম্পর্ক শেষ হয়ে নতুন কোনো সম্পর্ক শুরু হতে পারে বৃশ্চিক রাশিকে ছেড়ে তুমি মিথুন রাশি বা কুম্ভ রাশির দিকে যাচ্ছ। এখানে কিন্তু একটা তোমাকে চয়েস করতে হবে, একটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, লাভ লাইফে এবার যে যারা আর কি সেপারেশন আছে, হুইল অফ ফরচুন, সেপারেশন যারা আছে হুইল অফ ফরচুন কি বলবে মীন রাশির লাভ লাইফে। হুইল অফ ফরচুন সেপারেশনে যারা আছে কি বলতে চাই হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো। So, এটা মনে হচ্ছে কিং অফ কাপস, এস অফ কাপস, নতুন লাভ লাইফ। আমার মনে হচ্ছে নো কন্ট্যাক্ট আর সেপারেশন যেটা আছে সেটা একই রকম পরিস্থিতি। এখানে কোনোভাবে তোমার পার্টনার বা তুমি নতুন কোনো রিলেশনশিপে তোমরা পা বাড়াচ্ছ। এখানে কিং অফ কাপস, এস অফ কাপস, এস অফ কাপকে ক্লারিফাই করো, নতুন কোনো রিলেশনশিপে তোমরা কি যাচ্ছ, ইয়েস অর নো। হুম, মুন কার্ড, আবার সেই মুন কার্ডই এসছে। আর এখানে টু অফ ওয়ান্স, একটা সিদ্ধান্ত নিয়ে এমপ্রেস, তার মানে তুমি তোমার সিক্স অফ সোর্স, তার মানে মুভ অন করার চেষ্টা করছো তুমি বা তোমার পার্টনার হয়তো মুভ অন করে অন্য রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করছো। এখানে এই সব কাপস এসছে, তার মানে রিলেশনশিপে নতুন ফেজ তোমাদের শুরু হচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি লাভ লাইফে। দেখি এবার কি ঘটতে পারে, কি বলছে যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে বা নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশনে আছে, তারা কি বলতে চায় লাভ লাইফে। কি বলতে চায় এঞ্জেলস মীন রাশি ফেব্রুয়ারি 2025 লাভ লাইফে কি বলতে চায় এতগুলো। মীন রাশি লাভ লাইফে সেপারেশন, যারা সেপারেশনে আছে নো কন্ট্যাক্টে আছে, কি বলতে চায়, কি বলতে চায়। ওকে, দুটো কার্ড যেগুলো বেরিয়েছে সেটা হচ্ছে যেগুলো কার্ড, এই তিনটে একটা বাঞ্চ, এই তিনটে মাই লাভ ইজ আনকন্ডিশনাল। এখানে যেটা নো কন্ট্যাক্টে আছে তারা বলছে এভরি মোমেন্ট আই স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি। প্রত্যেকটা মুহূর্ত যে তোমার সঙ্গে আমি কাটাই সেটা কিন্তু খুব দামি। ইউ আর নট দ্য রাইট পারসন, এই যে বলছে এটা কিন্তু যারা অন এন্ড অফে আছে তাদের জন্য। আর ইউ আর দ্য প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, এটা হচ্ছে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য। আই এম সরি ফর ডাউটিং অন ইউ, তোমাকে আমি সন্দেহ করেছি তার জন্য সরি। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, আমি কি করছি সেটা আমি তো ভালোভাবেই জানতাম, তবু আমি করেছি সেটা। এখানে নো কন্ট্যাক্টে যারা আছো তাদের। ওকে, দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি। ও ইচ্ছে করে তোমার কাছ থেকে সরে গেছে, জানে যে এই সম্পর্কে কিছু হওয়ার নেই, তাই ও মুভ অন করছে। আর যারা নো কন্ট্যাক্টে আছো তারা কিন্তু নতুন কোনো রিলেশনশিপ, যেখানে তুমি নতুন রিলেশনশিপে যাচ্ছ সেখানে কিন্তু সেই মানুষটা তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসতে পারে। এবার দেখি আহ কি গাইডেন্স কি বলছে, মীন রাশির জন্য কি গাইডেন্স আছে, মীন রাশির জন্য কি গাইডেন্স আছে ফেব্রুয়ারি 2025 মীন রাশির জন্য কি গাইডেন্স আছে। ইমাজিন, মানে ইমাজিন যেটা বলছে তোমাকে কিন্তু ভাবনা চিন্তা করতে বলছে, বা কিছু যে চিন্তার মধ্যেও সঠিক জিনিস করো, কেননা এখানে সোলমেট যে তোমার জীবনে এসছে সে কিন্তু তোমার সোলমেট। ওকে, আর এখানে সেরেন্ডিপিটি মেসেজ ইন আ বটল, তোমার পার্টনার কিন্তু তোমাকে, এটা কর্মক্ষেত্রেও কিছু
খবরাখবর এমন আসবে সেটা কিন্তু তোমার আর্থিক উন্নতি দেবে। এখানে কিন্তু সেরেন্ডিপিটি এসছে। আর এখানে লাভ লাইফে যেই রকম তুমি সম্পর্কটাকে চাইবে সেই রকমই কিন্তু ইম্যাজিন করবে, আর সেটাই কিন্তু তোমার সম্পর্কের ভিত হবে, যেটা আর কি নতুন সম্পর্ক আসছে তোমাদের জীবনে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, ইমেল আইডি রইলো। হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলেই প্রোফাইলের ভিতরে ঢুকলেই আমার ফি স্ট্রাকচার তুমি দেখতে পাবে। প্রোফাইলের ভিতরে ঢুকলেই ক্রিস্টালদের ক্যাটালগ দেখতে পাবে, সব ক্রিস্টাল ক্যাটালগ ওখানে থাকবে। কোনটা তোমার চাই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বললেই আমি তোমাদের ফিস বলে দেবো। আর রিডিংও যদি চাও স্লট বুক করব অনলাইনে পেমেন্টের পর, গুগল পে, ফোনপে আর পেপ্যাল থ্রু আমার রিডিং হয়। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর নতুন সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জোড়ার জন্য। বাই বাই, হ্যাভ ফান।